আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর মতো সবাই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আজকের এই ভিডিওতে আমরা ট্রেড করতেছি ইউরো জিবিপি রিয়াল মার্কেটে। আর আজকের এই ভিডিওতে আমরা ব্যাক টু এক 12টা ক্যান্ডেলে ট্রেড করছি। আর আমি প্রতি ট্রেড ক্যান্ডেল রিয়াকশন আর প্রাইজেশন বেস নিছি। তো প্রতি ট্রেডের আমি কেন নিচ্ছি, কোন লজিক নিচ্ছি, সবগুলো ট্রেডের কিন্তু রিয়াল লজিকগুলো আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো। তাই সব ভিডিও সম্পূর্ণ দেখবেন, অনেক ভালো একটা ক্যান্ডেল রিয়াকশন আর প্রাইজেশন বেসের উপর নলেজ নিতে পারবেন। ওকে, এখন আমরা রানিং ক্যান্ডেল রিয়াকশনটা ফোকাস করি। রানিং ক্যান্ডেল রিয়াকশন দেখে আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেড করবো। তো রানিং ক্যান্ডেল যে ফাইট হতেছে, এখানে দেখছি আমার একটা এমল লাগানো 45, এটার উপরে স্লাদেরকে রাখার চেষ্টা হইতেছে বাইরে। তো দেখা যাক এটার উপর যদি থাকে তাহলে আমি একটা আপের দিকে রেট নেবো। তো দেখতেই পাচ্ছেন অ্যাট দেন কিন্তু বাইরে কিন্তু 45-এর উপর রাখতে সক্ষম হয়েছে। এর জন্য কিন্তু এখানে আমি একটা আপের দিকে ট্রেড করছি। প্রিভিয়াস যে আমাদের সেলার ক্যান্ডেল আসলে এটার ফাইট ছিল কিসের জন্য? 45-এর জন্য। সেলারা কি বলছে? সেলারা বলছে কি আমি 45-এর নিচে যাবো, বাট বাইরা বলছে কি 45-এর উপরে থাকো। তো বাইরে কিন্তু এখানে 45-এর উপর রাখতে পারছে, তার মানে কি ক্যান্ডেলের রিয়াকশন কিন্তু রিভার্সাল রিয়াকশন, আর ফাইটে কিন্তু বাইরে দিচ্ছে। সো এর জন্য কিন্তু এখানে আমি দুইটা আপের দিকে ট্রেড করছি, কারণ কি এটা একটা 100% শিওর ট্রেড। এর জন্য এখানে আমি একটা আপরের দিকে ট্রেড করছি। আর এখানে কিন্তু প্রিভিয়াস আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মর্নিং এশার হয়েছে, আর সেলার জাস্ট একটা ক্যান্ডেল আছে। তো সেলারের একটা ক্যান্ডেলে কিন্তু আমরা ইটিস বলে কিন্তু এখানে ইজিলি বায়ারদের সাথে কন্টিনিউশন করতে পারবো। তো এর জন্য কিন্তু এখানে আমি একটা বায়ার দিকে ট্রেড করছি, আর এটা কিন্তু আমাদের প্রথম নাম্বার ট্রেড। ওকে, আমরা এখন এই ক্যান্ডেলের রিয়াকশনটাতে ফোকাস করি। এই ক্যান্ডেলের রিয়াকশন দেখে আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেড করবো। ওকে, তো রানিং ক্যান্ডেল দেখেন এখানে 52-এর নিচে রাখার চেষ্টা হতেছে। বায়ারদেরকে সেলাররা বলতেছে 52-এর নিচে থাকো। 52-এর নিচে থাকলে কিন্তু একটা ডাউনের দিকে ট্রেড হবে, ঠিক আছে? তো ক্যান্ডেল বর্তমানে 53 আছে। ওকে, 53 থেকে এখানে পুশ করছে 52-এর জন্য, 52-তে রাখার চেষ্টা হচ্ছে। 52 থেকে বলতেছে 51 থাকো, ঠিক আছে? তো ক্যান্ডেলটা আবার 52 চেষ্টা করছে, বাট ক্যান্ডেলটাকে 51-তে রাখা হয়েছে। তো এখান থেকে এর জন্য আমি একটা দেখেন ডাউনের দিকে ট্রেড করে দিচ্ছি। একদম সিম্পল লজিক ভাই, ঠিক আছে? কারণ আমাদের যে প্রিভিয়াস একটা গ্রিন ক্যান্ডেল দেখতেছেন, এটা যে একটা উইক, এটা উইক কিন্তু পুরোপুরি একটা ডাউন ট্রেন্ড মেক করা। তো এর জন্য কিন্তু এখানে আমি একটা ডাউনের দিকে ট্রেড প্লেস করছি। আর প্রিভিয়াস এখানে দেখতেছেন আমাদের একটা কিন্তু এলোন লাগানো আছে, ঠিক আছে? এটা আমাদের এখানে মার্ক করে দিছি। এই এলোন, এটা কিন্তু আমাদের একটা লোয়ার হাই। তো মার্কেট যখন লোয়ার হাইটাকে ব্রেকআউট করে তখন কিন্তু একটা ক্যান্ডেল রিট্রেসমেন্ট করার জন্য আসে। সো প্রাইজেশন কি বলতেছে? প্রাইজেশন বলতেছে রিট্রেসমেন্ট করার জন্য এখানে সেলার আসবে। প্লাস প্রিভিয়াস যে একটা আমাদের গ্রিন ক্যান্ডেল আছে, এটার রিয়াকশন কি বলতেছে? এটা রিয়াকশন বলতেছে রিভার্সাল। তো এর জন্য কিন্তু আমাদের প্রাইজেশন ডাউনের দিকে বলতেছে, রিয়াকশন ডাউনের দিকে বলতেছে। এর জন্য কিন্তু আমি রানিং ক্যান্ডেল একটা ডাউনের দিকে ট্রেড প্লেস করছি। একদম সিম্পল লজিক, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এখন আমরা রানিং ক্যান্ডেল রিয়াকশনটা ফোকাস করি। রানিং ক্যান্ডেল রিয়াকশন দেখে আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেড করবো। ওকে, তো রানিং ক্যান্ডেল বর্তমানে 41টা নম্বর আছে। ওকে, ক্যান্ডেলটা এখানে 40-এ রাখার চেষ্টা হইতেছে। বাইরা বলতেছে 40-এর উপর থাকে। ওকে ওকে, ক্যান্ডেলটা এখানে 42 থেকে রিকভারি করছে, বাট ক্যান্ডেলটা রিকভারি পয়েন্টের উপরেই, তার মানে কি ক্যান্ডেল তো রেড ক্যান্ডেল, বাট ক্যান্ডেল ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ড। ওকে, এখন 47 আছে, 46 থেকে রিকভারি করছে, লাস্টে 46-এই গ্যাপ আপ দিছে। তো গ্যাপ আপ কাদের পজিশনে দিছে? গ্যাপ আপ কিন্তু এখানে বায়ারদের পজিশনে দিছে। আর এখানে আমাদের যে প্রিভিয়াস একটা রেড ক্যান্ডেল দেখতেছেন এখানে, এটা কিন্তু আমাদের যে একটা উইক দেখতেছেন, এই উইকটা কিন্তু পুরোপুরি একটা আপ ট্রেন্ড মেক করে। কারণ কি এই উইকে দেখেন এখানে 42 থেকে রিকভারি করছিল, তো ক্যান্ডেল কিন্তু 42-এর উপরে কিন্তু ক্লোজিং করছে। তার মানে কি এখানে দেখতে দেখা যাচ্ছে ক্যান্ডেলটা কিন্তু রেড, বাট ক্যান্ডেল ট্রেন্ডটা কি? ক্যান্ডেল ট্রেন্ড কিন্তু একটা আপ ট্রেন্ড। তো এর জন্য কিন্তু এখানে আমি একটা আপের দিকে ট্রেড করছি। আর লাস্ট সেকেন্ডে কিন্তু আমাদের রেড ক্যান্ডেলটা 46 থেকে রিকভারি করছে, 46 থেকে রিকভারি করা 47-এ ক্লোজিং করছে। বাট গ্যাপ দিয়ে কিন্তু ক্যান্ডেলটা 46-এ ওপেনিং হয়েছে। আমাদের যে রানিং ক্যান্ডেল আছে এটা কিন্তু গ্যাপ দিয়ে প্রিভিয়াস যে ক্যান্ডেল একটা রিকভারি পয়েন্ট 46, এখানে কিন্তু গ্যাপ দিয়ে ওপেনিং হয়েছে। এর জন্য কিন্তু এখানে আমি একটা আপরের দিকে ট্রেড প্লেস করছি। আশা করি আপনারা লজিকটা সবাই বুঝতে পারছেন। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেলে ট্রেড করছি। আমাদের কিন্তু ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেলে কিন্তু শিওর শর্ট প্রফিট হয়ে গেছে। আর এখানে আমি একটু ভিডিও ফাস্ট করে দিয়েছিলাম, কারণ এখানে আমি কোনো অপরচুনিটি পাইতেছিলাম না, এর জন্য একটু ভিডিও ফাস্ট করে দিয়েছিলাম, ঠিক আছে? তো এখন আমরা কি করব? এখন আমরা রানিং ক্যান্ডেল রিয়াকশনটা ফোকাস করি। রানিং ক্যান্ডেল রিয়াকশনটা ফোকাস করে আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড করার চেষ্টা করব। ওকে, এখন আমরা রানিং ক্যান্ডেল রিয়াকশনটা ফোকাস করি। রানিং ক্যান্ডেলটাকে বায়াররা বলতেছে কি 45-এর উপরে থাকো, আর সেলাররা বলতেছে কি 45-এর নিচে থাকো। তো বায়াররা যদি 45-এর উপরে রাখতে পারে তাহলে আমরা একটা আপের দিকে ট্রেড নিব, আর সেলাররা যদি 45-এর নিচে রাখতে পারে তাহলে আমরা একটা ডাউনের দিকে ট্রেড নিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বায়াররা 45-এর উপরে অ্যাট দেন রাখতে পারছে, তার মানে কি ফাইটে জিততে কারা? ফাইটে বায়াররা জিতছে। প্রিভিয়াস ক্যান্ডেলটা কিন্তু রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলে ফাইটে জিততে কারা? বায়াররা জিতছে। সো এর জন্য কিন্তু আমি এখানে রানিং ক্যান্ডেল একটা আপরের দিকে ট্রেড প্লেস করছি। একদম সিম্পল লজিক, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর এখানে যে আমাদের একটা এলো লাগানো, এটা কিন্তু আমাদের একটা লোয়ার হাই, ঠিক আছে? তো লোয়ার হাইটাকে মার্কেট যখন ব্রেকআউট করে তখন কিন্তু একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে। তো প্রিভিয়াস আমাদের যে রেড ক্যান্ডেল, এটা কিন্তু রিট্রেসমেন্ট করার জন্য আসছে। সো আমরা কিন্তু প্রিভিয়াস রেড ক্যান্ডেলটাকে রিট্রেসমেন্ট বললে কিন্তু এখানে ইজিলি বায়ারদের সাথে কন্টিনিউ করতে পারবো। আর এখানে প্রিভিয়াস সেলার ক্যান্ডেল কেন আসছে? কারণ লোয়ার হাই ব্রেকআউট হয়েছে, তো রিট্রেসমেন্ট করার জন্য জাস্ট প্রিভিয়াস ক্যান্ডেলটা মানে রেড ক্যান্ডেল আছে। তো এর জন্য এটা আমরা রিট্রেস বলে এখানে কিন্তু ইজিলি বায়ারদের সাথে কন্টিনিউশন করছি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এখন রানিং ক্যান্ডেল দেখেন, রানিং ক্যান্ডেল এখানে 52-এর জন্য ফাইট করতেছে। সেলাররা বলতেছে কি 52-এ থাকো, ঠিক আছে? ওকে, 52 থেকে পুশ আসছে দেখেন এখানে 47-এ। ওকে, ক্যান্ডেলটা বলতে পারে 47-এর ক্যান্ডেলটা। ওকে, 47 থেকে পুশ করছে। ওকে, ক্যান্ডেলটা এখানে 46 থেকে রিকভারি করে 47-এ ক্লোজিং করতেছে। দেখা যাক, আর কিছু সেকেন্ড বাকি আছে।
ওকে, ওকে, এখান থেকে দেখেন আমি একটা আপরের দিকে ট্রেড প্লেস করতেছি। কারণ কি আমাদের যে এখানে একটা প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেল দেখতেছেন, ঠিক আছে? প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলটা এটা কিন্তু পজিশন ডিফাইন করছে। পজিশন ডিফাইন কিসের জন্য করছে? বায়াররা যাতে উপরে যেতে পারে এর জন্য কিন্তু আমাদের এই ক্যান্ডেলটা পজিশন ডিফাইন করছে। আর এখানে যে বড় একটা উইক দেখতেছেন আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের, এটা কিন্তু কোনো ডাউন ট্রেন্ড মেক করে না, এটা কিন্তু পজিশন ডিফাইন করছে। কারণ কি আমাদের প্রিভিয়াস যে একটা গ্রিন ক্যান্ডেল আছে এটা ফাইট হচ্ছে কিসের জন্য? এটা ফাইট হচ্ছে 52 র নম্বরের জন্য। তো স্লার কিন্তু 52 র নম্বরে, ঠিক আছে? স্লারদের পজিশন কিন্তু অনেক উপরে। আর বায়ারদের পজিশন কথা, বায়ারদের পজিশন কিন্তু ক্যান্ডেলের ওপেনিংয়ে। কারণ কি ক্যান্ডেলের ওপেনিং থেকে কিন্তু রিকভারি করে কিন্তু 47 ক্লোজিং করছে। এখানে কিন্তু বায়ারদের পজিশন ওপেনিংয়ে ছিল, আর স্লাদের পজিশন কোথায় ছিল? স্লাদের পজিশন কিন্তু 52 নম্বরে ছিল, 52 নম্বরে। তো এখানে স্লাদের পজিশনে কিন্তু অনেকটা গ্যাপ ফাঁকা ছিল। তো এই গ্যাপটা ফুলফিল করার জন্য কিন্তু ইজিলি বায়ার আসবে। এর জন্য কিন্তু এখানে আমি বাইরের দিকে রেড প্লেস করছি। ওকে, সো এখন আমরা রানিং ক্যান্ডেলের রিয়াকশনটা ফোকাস করি। ওকে, রানিং ক্যান্ডেল বর্তমানে 66 নম্বর আছে, ঠিক আছে? 66 থেকে ক্যান্ডেলটাকে 64 রাখার চেষ্টা হইতেছে। সেলাররা বলতেছে কি 64 থাকো, ঠিক আছে? 64 থাকলে কার আসবে? সেলার আসবে। ওকে, লাস্ট সেকেন্ডে কিন্তু এখানে 62 থেকে রিকভারি করে কিন্তু 64 থেকে ক্লোজিং করছে। এখান থেকে আসবে কার? আসবে কিন্তু সেলাররা। কিন্তু তাও এখান থেকে আমি একটা আপরের দিকে ট্রেড করছি, এটা আমার একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে? কারণ কি আমাদের যে প্রিভিয়াস একটা গ্রিন ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলটাকে সেলাররা বলতেছিল কি 64 থাকো। তো সেলাররা কিন্তু এই ক্যান্ডেলটাকে 64 রাখতে পারছে, তার মানে এখান থেকে আসবে কারা? আসবে সেলাররা না। তাও এখানে আমি আপরের দিকে ট্রেড করছি, তো আমার থেকে একটা মিস্টেক হয়ে গেছে। তো দেখছিলাম কি লাস্ট সেকেন্ডে 64 থেকে পুশ করছে 62 মানে 52 রাখার জন্য, বাট 52 থেকে পুশ করে কিন্তু 64 থেকে ক্লোজিং করছে, ঠিক আছে? এরকম। তো এটা থেকে আমার একটু নলেজটা কোলাপ হয়ে গেছিলো। এক নলেজ বলতেছে কি আপর দিকে যাবে, আর আরেক নলেজ বলতেছে কি ডাউনের দিকে যাবে। তো এখানে নলেজটা কোলাপ হয়ে গেছিলো, এর জন্য এটা আমাদের লস হয়েছে। তো এতগুলো আমরা ট্রেড করছি, একটা দুটো লস হতে পারে, স্বাভাবিক, ঠিক আছে? তো এর জন্য এটা আমাদের লস হয়ে গেছে। যখন আমি ভিডিওটা দ্বিতীয়বার রিভাইন্ড করে দেখছি তখন এটা লস দিচ্ছে, এখানে এটা লজিকটা বুঝতে পারছি, ঠিক আছে? তো এখন আমরা রানিং ক্যান্ডেল দেখে নেক্সট ক্যান্ডেল ট্রেড করার চেষ্টা করি। ওকে, আমাদের যে রানিং ক্যান্ডেলটা আছে এই রানিং ক্যান্ডেলটাকে এখানে 57 নম্বর উপর রাখার চেষ্টা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমার যে মর্নিং এর সাথে কি লেভেল আছে, মর্নিং এর সাথে কি লেভেল উপরে স্লাবদেরকে রাখতে আছে বাইররা। তো দেখেন স্লাবদেরই কিন্তু মর্নিং এর সাথে কি লেভেল উপর রাখতে পারছে। দেখেন ডাইরেক্ট কিন্তু মর্নিং এর সাথে কি লেভেলে অন দ্য লেভেলে কিন্তু ক্লোজিং করা। তো এখান থেকে আসবে কারা? এখান থেকে কিন্তু ইজিলি বাইরে আসবে। কারণ কি মর্নিং এর সাথে কি লেভেল উপরে কিন্তু বাইরে রাখছে স্লাবদেরকে। তো এখানে কিন্তু রাখতে পারছে। তো এখান থেকে কারা আসবে? বাইরে আসবে। এর জন্য কিন্তু এখানে আমি ডাবল অ্যামাউন্ট রেট প্লেস করছি। আর এখানে কিন্তু আমাদের প্রিভিয়াস একটা রেট লস হয়েছিল। তো এর জন্য কিন্তু এখানে আমি ডাবল অ্যামাউন্ট রেট প্লেস করছি, কারণ জানি আমাদের এখানে প্রিভিয়াসটা জানি রিকভারি হয়ে যে জন্য, ঠিক আছে? তো এখানে যেহেতু আমাদের প্রিভিয়াস ক্যানেলটা রিভার্সাল রিয়াকশন, তো এটা ইজিলি বাইরের হওয়ার কথা। তো এর জন্য এখানে আমি বাইরের দিকে ট্রেড প্লেস করছি। ওকে, তো দেখা যায় এটা আমাদের প্রফিট হয় নাকি লস হয়। ওকে, ওকে, এক সাথে সাথে আমরা রানিং ক্যানেল রিয়াকশনে ফোকাস করি। রানিং ক্যানেলের রিয়াকশন দেখি, ঠিক আছে? তো রানিং ক্যানেল দেখেন বর্তমানে কত আছে? 54 নম্বর আছে। ওকে, 54 কিন্তু মর্নিং স্টারের কি লেভেল একটা, ঠিক আছে? দেখা যাক। ওকে, ওকে, কোনো এখানে স্লাদের পুশ করতেছে না। তো এখন 53 নম্বর আছে, ঠিক আছে? ওকে, 53 থেকে স্লার আছে। ওকে, 52, 51। ওকে, 51 থেকে উইক, একদম উইক বাইরে আসছে, ঠিক আছে? ওকে, দেখেন এখান থেকে আমি তিন চারটা আনলিমিটেড এখান থেকে ডাউনের দিকে ট্রেড করতে পারি। কারণ এই রানিং যে ক্যান্ডেল আছে এটা একটা 100% শিওর শট ডাউনের দিকে যাবে। কারণ কি দেখেন আমাদের যে প্রিভিয়াস একটা রেড ক্যান্ডেল দেখতেছেন এই ক্যান্ডেলটা 100% বায়ারদের হওয়ার কথা ছিল। কারণ কি এখানে যে আমাদের একটা প্রিভিয়াস একটা রেড ক্যান্ডেল দেখছেন এখানে আমি মার্ক করে দিছি। এই রেড ক্যান্ডেলটা কি বলা হতেছিল? বলা হতেছে কি মর্নিং এর সাথে কি লেভেল উপরে থাকো, বায়াররা বলতেছিল। তো বায়াররা কিন্তু মর্নিং এর সাথে কি লেভেল উপরে কিন্তু রাখতে পারছে। তার মানে এখানে যে প্রিভিয়াস একটা রেড ক্যান্ডেল আমি মার্ক করে দিছি এটা হওয়ার কথা ছিল কাদের? এটা কিন্তু একদম 100% বায়ারদের হওয়ার কথা ছিল। তো বায়াররা কিন্তু এখানে মর্নিং এর সাথে কি লেভেল থেকে এখন তো আসতে পারে নাই। প্লাস আমাদের প্রিভিয়াস একটা রেড ক্যান্ডেল মার্ক করে দিছি, এটা কিন্তু রিভার্সাল রিয়াকশন ছিল। তো যেহেতু মানে রিভার্সাল রিয়াকশন ছিল, তাছাড়া এখানে বায়ারদের পজিশনে মর্নিং এর সাথে কি লেভেলে ক্লোজিং করে এখান থেকে আর আসবে 100% বায়ার আসবে। তো বায়ারদের লেভেল থেকে কিন্তু বায়াররা আসতে পারে নাই। তার মানে নেক্সটে কীভাবে বায়াররা আসবে? নেক্সটে কিন্তু বায়াররা আসতে পারবে না। তাছাড়া এখানে আমাদের কি প্রিভিয়াস একটা যে রেড ক্যান্ডেল দেখতেছেন এটার রিয়াকশন কিন্তু কন্টিনিউশন রিয়াকশন। তো এর জন্য কিন্তু রানিং ক্যান্ডেল আমরা কন্টিনিউশন করছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের এটা কিন্তু 100% শেষ প্রফিট হয়ে গেছে। আর এখানে কিন্তু আমরা ব্যাক টু ব্যাক দুটো রেট লস করছিলাম। আমাদের কিন্তু ব্যাক টু ব্যাক দুটো যে রেট লস করছিলাম ওটা কিন্তু আমাদের রিকভারি হয়ে গেছে, ঠিক আছে? 3 নাম্বার ট্রেডে কিন্তু আমরা ব্যাক টু ব্যাক যে দুটো লস করছি এটা কিন্তু রিকভারি করে ফেলাইছি, ঠিক আছে? আর ট্রেডিংয়ে কিন্তু 100% বলে কিছুই নাই, ঠিক আছে? লস হবে স্বাভাবিক। তো এখানে কিন্তু আমরা অনেকগুলো ক্যান্ডেল ট্রেড করছি, আমাদের দুটো ট্রেড লস হয়েছে, আমরা কিন্তু 3 নাম্বার ক্যান্ডেলে কিন্তু রিকভারি করে ফেলাইছি, ঠিক আছে? তো ট্রেডিং যেহেতু 100% বলে কিছু না, তো লস প্রফিট এরকম হবেই। তো এখন আমরা রানিং ক্যান্ডেল রিঅ্যাকশন দেখে নেক্সট ক্যান্ডেল ট্রেড করার চেষ্টা করি। সো আমাদের রানিং ক্যান্ডেলটা কিন্তু বর্তমানে এখানে 31 নম্বর আছে, ঠিক আছে? রানিং ক্যান্ডেলটা এখানে বায়াররা বলতেছে কি 35-এর উপরে থাকুক। যদি এই ক্যান্ডেলটা 35-এর উপরে থাকে তাহলে একটা এখানে আপরের দিকে ট্রেড হবে, আর যদি 35 নিয়ে থাকে তাহলে একটা ডাউনের দিকে ট্রেড হবে। ওকে, দেখতে পাচ্ছেন ক্যান্ডেলটা কিন্তু লাস্টে কিন্তু 35-এর নিচে ক্লোজিং করছে। সো এখন যদি সর্বোত্তম উপরে যে আমি একটা ডাউনের দিকে ট্রেড করবো। দেখেন এখানে কিন্তু আমি একটা ডাউনের দিকে রেট প্লেস করে দিচ্ছি 35-এর উপরে থেকে। কারণ কি আমাদের যে প্রিভিয়াস একটা এখানে রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এটার ফাইট হয়েছে কিসের জন্য? এটার ফাইট হয়েছে 35-এর জন্য।
বায়াররা বলছে কি, সেলারদেরকে বলছে 35-এর উপরে থাকো, বাট সেলাররা বলছে কি না আমি 35-এর নিচে থাকবো। তো সেলাররা কিন্তু এখানে 35-এর নিচে থাকতে পারছে, তার মানে কি প্রিভিয়াস যে একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এটার রিয়াকশন কিন্তু কন্টিনিউশন রিয়াকশন। সো এর জন্য কিন্তু আমি রানিং ক্যান্ডেল একটা কন্টিনিউশন ট্রেড করছি। আর এখানে মার্কেটের টার্গেটটা কি, মার্কেটের টার্গেট এখানে লো এর নিচে লো লাগানো। তো এর জন্য কিন্তু আমি এখানে ডাউনের দিকে রেড প্লেস করছি, আমাদের মার্কেট টার্গেটও ডাউনের দিকে, প্লাস এখানে প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়াকশন ও কন্টিনিউশন রিয়াকশন। সো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু দুটো প্রফিট হয়ে গেছে জিলি। আর আশা করি আপনারা সবাই লজিকটা বুঝতে পারছেন প্রিভিয়াস কেন আমি ক্যান্ডেল এখানে ডাউনের দিকে রেড প্লেস করছি। তো এখন আমরা কি করবো, এখন আমরা রানিং ক্যান্ডেলের রিয়াকশন দেখবো। রানিং ক্যান্ডেলের রিয়াকশনটা দেখে আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেড করার চেষ্টা করবো, ঠিক আছে। তো এখানে ক্যান্ডেলটা গ্যাপ দিছে, গ্যাপের আমার কাছে কোনো রিজন নাই, এর জন্য এখানে আমি কোনো ট্রেড করতে পারতেছি না। তো এর জন্য এই ক্যান্ডেলটা আমি ওয়েট করবো, এই ক্যান্ডেলের রিয়াকশন দেখে আমি নেক্সট ক্যান্ডেল ট্রেড করার চেষ্টা করবো, ঠিক আছে। তো আমরা সবাই এই ক্যান্ডেল রিয়াকশনটা ফোকাস করি। সো দেখতেই পাচ্ছেন আমাদের রানিং ক্যান্ডেল কিন্তু বর্তমানে 28 নম্বর আছে, ঠিক আছে। ওকে, তো 28 আছে, 28 থেকে পুশ দিছে, এখানে 32 থেকে সেলাররা রিকভারি করছে। সো এখন যদি সর্বপ্রথম ক্যান্ডেলটা উপরে যায় 32-এ টাচ করে, এখান থেকে আমি একটা ডাউনের দিকে ট্রেড করে দেবো। দেখেন এখানে কিন্তু আমি একটা ডাউনের দিকে ট্রেড প্লেস করে দিছি। আমাদের যে এখানে প্রিভিয়াস একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিচ্ছি, এটা কিন্তু নিচের দিকে পজিশন ডিফাইন করে দিচ্ছে, জানি যাতে সেলাররা এখানে নিচের দিকে যেয়ে লো নিচে লো লাগাতে পারে। তো প্রিভিয়াস যে আমাদের রেড ক্যান্ডেল আছে রিকভারি পয়েন্ট কততে, এখানে 32-এর রিকভারি পয়েন্ট। তো ক্যান্ডেলটা কিন্তু ওপেনে প্রথমে 32-এ টাচ করছে, ক্যান্ডেল রিকভারি পয়েন্ট টাচ করছে, রিকভারি পয়েন্ট কাদের, এখানে সেলারদের। তো সেলারদের রিকভারি পয়েন্ট যদি সর্বপ্রথম টাচ করছে, এখান থেকে আসবে কারা, সেলার আসবে। প্লাস আমাদের প্রিভিয়াস ক্যান্ডেল কি বলছে, নিচের দিকে যাওয়ার জন্য এখানে উইক দিয়ে পজিশন ডিফাইন করে দিছে। সো এর জন্য কিন্তু আমরা এখানে রানিং ক্যান্ডেল একটা ডাউনের দিকে রেড প্লেস করছি। আশা করি আপনারা সবাই লজিকটা বুঝতে পারছেন এখানে আমি কেন ডাউন ট্রেড করছি। আর এটা কিন্তু একটা 100% ট্রেড, ওকে। তো এখন আমরা কি করবো, এখন আমরা রানিং ক্যান্ডেল ডিরেকশনটা ফোকাস করি, রানিং ক্যান্ডেল ডিরেকশন দেখে আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেড করবো। সো দেখতেই পাচ্ছেন আমাদের রানিং ক্যান্ডেল কিন্তু বর্তমানে 27 নম্বর আছে। রানিং ক্যান্ডেলটাকে বাড়া বলতেছি কি 28-এর উপরে থাকো। তো ক্যান্ডেলে যদি 28-এর উপরে থাকে তাহলে একটা আপরের দিকে হবে, আর 28-এর নিচে থাকলে তাহলে একটা ডাউনের দিকে হবে। তো দেখতে পাচ্ছেন বায়াররা পুশ করে কিন্তু এখানে 28-এর উপরে কিন্তু রাখতে পারছে, 28-এর উপরে কি 29। তো ক্যান্ডেলটা কিন্তু 29-এ রাখছে, তার মানে এখানে প্রিভিয়াস ক্যান্ডেলের যে রেড ক্যান্ডেলটা ফাইটে জিতছে কারা, ফাইটে জিতছে বায়াররা। এর জন্য কিন্তু আমি রানিং ক্যান্ডেল একটা বায়ারের দিকে রেড প্লেস করছি। আশা করি আপনারা সবাই লজিকটা বুঝতে পারছেন। প্লাস এখানে যে আমাদের একটা এলো লাইন লাগানো, এটা কিন্তু আমাদের একটা লোয়ার লো। তো যখন মার্কেটের লোয়ার লো ব্রেকআউট হয় তখন কিন্তু মার্কেট টার্গেটটা কমপ্লিট হয়ে যায়। সো মার্কেট টার্গেট যখন কমপ্লিট হয় তখন রুলস কি প্রাইজেশনের রিট্রেসমেন্ট করার জন্য একটা বায়ারদের ক্যান্ডেল আসবে। তো এখানে প্রাইজেশন কি বলতেছে, প্রাইজেশন বলতেছে রানিং যে ক্যান্ডেলটা হবে এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। প্লাস এখানে রিয়াকশনে কি বলতেছে, রিয়াকশনে বলতেছে রানিং ক্যান্ডেল একটা গ্রিন হবে। তো যেহেতু আমাদের রানিং মানে প্রাইজেশনও বলতেছে আপে যাবে, প্লাস রিয়াকশনে বলতেছে আপে যাবে। সো এর জন্য কিন্তু আমাদের রানিং ক্যান্ডেল একটা 100% শিওর শর্টেড। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। আর এখানে আমি একটু ভিডিও ফাস্ট করে দিয়েছিলাম, কারণ এখানে আমি নেক্সট ক্যান্ডেলে কোনো অপরচুনিটি পাইতেছিলাম না, ঠিক আছে। এর জন্য এখানে আমি একটু ভিডিও ফাস্ট করে দিয়েছিলাম। তো এখন আমরা কি করব, এখন আমরা রানিং ক্যান্ডেল রিয়াকশনটা ফোকাস করব। রানিং ক্যান্ডেলের রিয়াকশনটা দেখে আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেড করার চেষ্টা করবো, ঠিক আছে। তো আমরা সবাই এখন রানিং ক্যান্ডেল রিয়াকশনটা ফোকাস করি। ওকে, আমাদের যে রানিং ক্যান্ডেলের ফাইট হতেছে, রানিং ক্যান্ডেলের ফাইট হচ্ছে 40 রাউন্ড নম্বরের জন্য। বায়াররা বলতেছে 40-এর উপরে যাবে, বাট সেলাররা কি বলতেছে, সেলাররা বলতেছে 40-এর নিচে থাকো। তো বায়াররা যদি 40-এর উপরে যাইতে পারে তাহলে আমি এখানে আমরা একটা আপের দিকে ট্রেড করবো। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বায়াররা 40-এর উপরে যাইতে পারছে। তো এখন যদি সর্বপ্রথম ক্যান্ডেলটা নিচে আসে, আমি আমার এলোর নিচে থেকে একটা আপর দিকে ট্রেড করবো। এলোর কিন্তু 40, ঠিক আছে। তো 40টা কিন্তু বায়াররা রিয়েল ব্রেকআউট করছে, তো এর জন্য কিন্তু 40-এর নিচে থেকে আমি একটা আপর দিকে ট্রেড করবো। তো দেখা যাক 40-এর নিচে ক্যান্ডেল আসে কিনা। তো দেখতে পাচ্ছেন ক্যান্ডেলটা কিন্তু 40-এর নিচে আসা পড়ছে, তো এখান থেকে আমি একটা আপরের দিকে ট্রেড প্লেস করে দিছি। এটাও কিন্তু একটা 100% শিওর শর্টেড। কারণ কি আমাদের যেখানে একটা প্রিভিয়াস একটা গ্রিন ক্যান্ডেল আছে, এটা ফাইট করতে কিসের জন্য, 40-এর জন্য। তো ক্যান্ডেলটা কিন্তু 40-এর উপরেই ক্লোজিং করতে পারছে, তার মানে কি ক্যান্ডেলের রিয়েকশনই কন্টিনিউশন রিয়েকশন। সো এর জন্য আমরা রানিং ক্যান্ডেলে কন্টিনিউশন ট্রেড প্লেস করছি। আর এখানে কিন্তু আমরা ব্যাক টু ব্যাক 12টা ক্যান্ডেলে ট্রেড করছি, তার ভিতরে কিন্তু আমাদের শুধু 2টা ট্রেড লস হয়েছে, আর আমাদের কিন্তু 10টা ট্রেড প্রফিট, ঠিক আছে। ব্যাক টু ব্যাক 12টা ক্যান্ডেল ট্রেড করছে, তার ভিতরে 2টা ট্রেড লস আর 10টা ট্রেড প্রফিট। তো যাদের এই ভিডিও ভালো লাগছে সবাই ভিডিওতে একটা লাইক করা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, তো সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন, ঠিক আছে। তো আজকে ভিডিও পর্যন্ত, যাদের ভিডিও ভালো লাগে সবাই লাইক করবেন, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।